السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدق الله المولانا العظيم. আমরা সকলেই নামাজে যে দুরূদটা পড়ি ওই দুরূদটা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে শুকরগুজার হচ্ছি যে মহিয়ান গরিয়ান রব্বে কারীম আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে জমায়েত হয়ে জুমা পূর্ববর্তী কোরআন ও হাদিসের এই মজমায় বসার তৌফিক দান করেছেন। আমরা আমাদের সেই মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে সন্তুষ্ট চিত্তে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ যারা বিগত জুমাগুলোর আলোচনা শুনে আসতেছিলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরেই আলোচনা করছি, এটা সকলেরই জানা আছে। তো গত জুমাতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের উপরে আলোচনা করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আপনারা খুবই মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন। যার প্রশ্ন উত্তর পর্বে আমরা দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের কয়েকজন ভাই খুব ভালোভাবে মনোযোগ সহকারে আলোচনা শুনেছেন এবং প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিয়েছেন। তো আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পরবর্তী যে জীবনগুলো, প্রত্যেকটা বছরের জন্যই আলাদা আলাদা স্বতন্ত্র জুমার আলোচনা প্রয়োজন। যেমন মনে করেন নবুয়তের পরবর্তী 23 বছর, হিজরতের পরবর্তী 10 বছরের মাদানী জীবন, এই 10 বছরের জন্যে অন্তত কমপক্ষে 10 মাস পৃথক পৃথক ঘটনাগুলোকে নিয়ে আলোচনা করার দাবি রাখে। তো যদি আমরা পুরো ওইভাবে আলোচনা করতে যাই তাহলে দেখা যাবে আমাদের দৈনন্দিন জীবনের
অনেকগুলো বিষয় আবার আমাদের আলোচনা থেকে বাদ পড়ে যাবে। তো এই জন্যে আমাদেরও কিছু করণীয় হলো আমরা রাসূলের জীবনী পড়া, সে অনুযায়ী আমল করা। তো আজকের জুমাতে মাদানী জীবনের 10 বছরের যেই জীবনী, এই পুরো জীবনীর সকল ঘটনাকে সামনে রাখলে সামারি হিসাবে আমরা মূল দুটো বিষয় দেখতে পাই। পুরো মাদানী জীবনের সামারি হিসাবে কয়টা বিষয় দেখতে পাই ভাই? আমরা দুইটা বিষয়। এক হলো রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিধান কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা করা, এ হলো মৌলিক এক কাজ। দ্বিতীয় কাজ হলো দিনকে রাষ্ট্রীয়ভাবে টিকিয়ে রাখার জন্যে বাতিলের বিরুদ্ধে জিহাদ করা। সেই জিহাদ লিখিত হতে পারে, সে জিহাদ মৌখিকও হতে পারে, সে জিহাদ সশস্ত্র জিহাদও হতে পারে। এই দুইটা কাজ মাদানী জীবনের মূল কাজ। এক নম্বর কি ভাই? রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করা, ইসলাম কায়েম করা, কোরআনের বিধান কায়েম করা মাদানী জীবনের প্রথম কাজ। মাদানী জীবনের মৌলিক দ্বিতীয় কাজ হলো দিনকে বিজয় রাখার জন্যে জিহাদ করা। দিনকে বিজয় রাখার জন্য কি করা ভাই? জিহাদ করা। দুটো বিষয়ই খুবই সেন্সিটিভ বিষয়। মনে করেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা শ্রবণ করা সকলের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। এটা আমাদের ইমানের দুর্বলতা। আমার ইমানের দুর্বলতা কি? আমি যথাযথভাবে প্রচার করতে পারি না, এটা আমার ইমানের দুর্বলতা। সাহসিকতার সাথে বলতে পারি না আমার রাসূলের জীবনী, এটা আমার ইমানের দুর্বলতা। আর যারা রাসূলের এই সংগ্রামী জীবন, রাসূলের এই রাষ্ট্রীয় জীবন, রাসূলের এই জিহাদি জীবন, এগুলো শুনে যাদের গায়ে জ্বালা পড়ে, যাদের সহ্য হয় না, ওনাদের ইমানের দুর্বলতা আছে বলেই সহ্য হয় না। তো প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। হে আমার উম্মত, আমি তোমাদের জন্যে দুটো জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, ধরে রাখতে পারো, তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, তোমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি এই দুইটা জীবনকে, এই দুইটা জিনিসকে তোমরা ধরে রাখতে পারো, লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। কয়টা জিনিস ভাই? দুইটা। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। এক নম্বরে কি? কার কিতাব? দুই, সুন্নাতে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কয়টা জিনিস? কি কি? আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাত, আবার আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিস যদি উম্মত আঁকড়ে ধরে রাখে, তাহলে উম্মত কখনোই কি হবে না? পথভ্রষ্ট হবে না। পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই উম্মতের থাকবে না। তো আমরা আলহামদুলিল্লাহ মুসলিম হিসাবে আমাদের কাজ হলো আমরা এই দুইটা জিনিসকে সামনে রেখেই ইসলামের দাওয়াত দিতে হবে। কোন দুইটা জিনিস? কোরআনের দাওয়াত, রাসূলের সুন্নতের দাওয়াত। এই দুই জিনিসের বাহিরে গিয়ে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ মুসলমানদের নাই। আমি এখানে মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছি, আমি এখানে মুসলমানদেরকে সতর্ক করছি। তা আমার সতর্ক করার মানদণ্ড হলো কোরআন ও হাদিস। কোরআন ও হাদিসের আলোকেই আমাকে সতর্ক করতে হবে। কোরআন ও হাদিসের আলোকেই আমাকে দ্বীনের এই দাওয়াত মুসলমানদেরকে পৌঁছে দিতে হবে। এরপরে 2 নম্বর আরেকটি বিষয়, আলোচক এবং শ্রোতা। আলোচক এবং শ্রোতার মধ্যে দুইটা সম্পর্ক। কি সম্পর্ক? যিনি আলোচক হবেন তিনি হলেন শিক্ষক,
আর যারা শ্রোতা তারা কি হবেন তাহলে? ছাত্র। আলোচক কি? শিক্ষক। শ্রোতারা কি? ছাত্র। 1 নম্বর সম্পর্ক। শিক্ষক কখনোই, একজন ভালো শিক্ষক, একজন দায়িত্ববান শিক্ষক, দায়িত্বশীল শিক্ষক, তিনি কখনো এটা চাইবেন না যে আমার ছাত্ররা নষ্ট হয়ে যাক, আমার ছাত্ররা খারাপ হয়ে যাক, তাদের ধ্বংস হয়ে যাক। এটা কোনো ভালো শিক্ষক চাইবেন না। বয়সের কারণে আপনারা অনেকেই আমার অনেক বড়, ইলমেও আমার অনেক বড় আছেন এখানে, আলহামদুলিল্লাহ, এটা আমি বিশ্বাস করি। তবে যেহেতু এখন আলোচকের আসনে আমি, এই সামান্য সময়ের জন্যে আমি শিক্ষক, আপনারা কি ভাই? ছাত্র। তা আমি একজন শিক্ষক হিসাবে আমি আল্লাহকে বিশ্বাস করে বলতেছি যে আমি ওই মেসেজগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যে এই মেসেজগুলো আপনাদের জন্য দুনিয়ার জীবনেও কল্যাণকর, পরকালের জীবনেও কল্যাণকর। এই হলো আলোচক এবং শ্রোতার প্রথম সম্পর্ক। আলোচক এবং শ্রোতার দ্বিতীয় সম্পর্ক হলো ডাক্তার এবং রোগীর মতো। দ্বিতীয় সম্পর্ক কিসের মতো ভাই? ডাক্তার আর কিসের মতো? রোগীর মতো। আলোচক যিনি, তিনি হলেন ডাক্তার। তো ডাক্তারের কাজ হলো রোগীর ক্ষত আছে যেই জায়গায়, ওই জায়গায় মলম লাগানো। এখন ক্ষত জায়গায় মলম লাগালে, ওই জায়গায় জ্বালা পোড়া করলে রোগীর কষ্ট হবে কি হবে না ভাই? কষ্ট হবে, স্বাভাবিক ব্যাপার। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটাই বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআন হলো প্রতিষেধক, এই কোরআন হলো রোগ মুক্তির নিরাময় ঔষধ। তো আমরা কোরআন দিয়েই কথা বলবো। কোরআন দিয়ে কথা বলার পরে যারা রোগী, তাদের গায়ে লাগলে রোগীর ক্ষত জায়গায় জ্বলবে। এবার রোগী যদি জ্ঞানবান হয়, তো রোগী চিন্তা করবে যে ডাক্তার তো আমার ভালোর জন্যই করছে। আর রোগীর যদি মাথায় সমস্যা থাকে, তো রোগী এবার ডাক্তারের বিরুদ্ধে লাগবে, তাই না? মনে করেন আপনার ক্যান্সার হয়ে গেছে, আপনার হাতের একটা আঙ্গুল যদি না কাটা হয়, তাহলে আপনার পুরো শরীরে পচন ধরবে। এখন ভালো দায়িত্বশীল ডাক্তারের কাজ হলো আপনার ওই আঙ্গুলটাকে কেটে দেওয়া। কেন? কারণ আপনার পুরো শরীরটা যাতে সুস্থ থাকে, এই জন্যে। তো বলছিলাম যে আলোচক এবং শ্রোতার মধ্যে সম্পর্ক হলো দুইটা, শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক, ডাক্তার এবং রোগীর সম্পর্ক। এরপরে আসেন আমাদের মূল পরিচয় হলো আমরা সকলেই মুসলিম। তবে আমরা মুসলিম পরিচয় দিই ঠিক, কিন্তু আমরা আমাদের ইতিহাস ভুলে গিয়েছি। মুসলিম জাতির ইতিহাস হলো নির্ভয়ের ইতিহাস, মুসলিম জাতির ইতিহাস হলো সোনালী ইতিহাস, মুসলিম জাতির ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। আমরা আমাদের ইতিহাস ভুলে গিয়েছি, এই জন্য আজ আমরা বাতিলদের গোলামি করছি। যদি আমরা আমাদের ইতিহাসকে স্মরণ রাখতাম, যদি আমরা আমাদের সেই সোনালী যুগকে মনে রাখতাম, তাহলে কখনোই বাতিল আমাদের উপরে মাথাচাপা দিয়ে বসত না। মুসলমানরা কখনোই জালেমদেরকে ভয় করে না, মুসলমানরা কখনোই বাতিলকে ভয় করে না, মুসলমানরা কখনোই কাফেরদেরকে ভয় করে না, মুসলমানরা কখনোই মুশরিকদেরকে ভয় করে না। কেন? মুসলমানরা এক আল্লাহকে বিশ্বাস করে। তারা ভয় করলে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওই আল্লাহকেই ভয় করে। আল্লাহ ছাড়া মুসলমানরা আর কাউকে ভয় করে না। এটাই মুসলমান। এই উদাহরণগুলো কেন বললাম? এই কথাগুলো কথা বলার মূল কারণ হলো, আজকে যেহেতু মাদানী জীবনের আলোচনা, এই মাদানী জীবনের আলোচনা করতে গিয়ে দেখা যাবে অনেকগুলো বিষয় আমাদের কষ্ট লাগতেছে। এর মূল কারণ হলো, এই মুসলিম ভূখণ্ডে খিলাফত নাই আজ 100 বছর, আর আমাদের এই ভূখণ্ডে খিলাফত নাই আজ 250 বছরের উপরে। তো গোলামির জিন্দিগি যাপন করতে করতে আমরা মুসলমানরা আমাদের ইতিহাস ভুলে গেছি। এজন্য কেউ যদি আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেয়, তাকে আমাদের শত্রু মনে হয়।
ভুলপথ মনে হয়। একটা বাঘের বাচ্চা হারিয়ে গেছে, হারিয়ে গিয়ে কুকুরের পালের সাথে সে মিশে গেছে। তো একদিন এই কুকুরের পালকে বাঘে তাড়া করছে। বাঘে যখন কুকুরের পালকে তাড়া করলো, কুকুরগুলো দৌড়ে দৌড়ে পালাচ্ছে। ওই যে বাঘের বাচ্চা কুকুরের পালের সাথে মিশে গেছে, ও তো নিজেকে আর ভাগ মনে করতেছে না, ও তো মনে করতেছে আমি মনে হয় এদেরই একজন। এবার সেও দৌড়ে দৌড়ে পালায়। কিছু দূর দৌড়ানোর পর এই বাঘের বাচ্চাটা পিছনের দিকে তাকায় দেখতেছে, ও মা, যারা দৌড়াচ্ছে ওরা দেখে আমার মতো দেখতে। তা আমি তো দৌড়ে পালানোর জাতি না, আমি তো দৌড়ানোর জাতি। এবার সে দাঁড়িয়ে গেল। সে দাঁড়িয়ে গিয়ে কুকুরের পালকে ত্যাগ করে সে তার নিজের স্বজাতির কাছে ফিরে গেল। নিজের স্বজাতির কাছে ফিরে গেল যে না, পালানো আমার কাজ না, আমি পালাবো না, আমি দৌড়াবো, তারা পালাবে। মুসলমানরা পালানোর জাতি নয়, মুসলমানরা তাদেরকে দৌড়াবে, তারা পালাবে। বাতিল পালাবে, জালেম পালাবে, মুশরিক পালাবে, নিফাক পালাবে, মুসলিম পালাতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছেন মাদানী জীবনে। তিনি পালিয়ে যান নাই, তিনি মাদানী জীবনে রাষ্ট্রীয় ক্ষমতা কায়েম করেছেন, ইসলাম কায়েম করেছেন। প্রিয় উপস্থিতি, মাদানী জীবনের ওই সূচনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেই তো ইসলাম কায়েম হয়ে যাবে না, লোক লাগবে, জনবল লাগবে। এজন্য মাক্কি জীবনে দাওয়াতি কাজ করেছেন, গুটি সংখ্যক লোক হয়েছে। তারপরে আকাবার, গত জুমাতে এটা বলেছিলাম, মনে আছে কিনা দেখি আপনাদের। আকাবার শপথ কয়টা হয়েছিল ভাই, মনে আছে কারো? 3টা। আকাবার শপথ কয়টা হয়েছিল? 3টা। প্রথম শপথে কয়জন ছিলেন? 6 জন। দ্বিতীয় শপথে কয়জন ছিলেন? 6 জন। তৃতীয় শপথে কয়জন ছিলেন? প্রায় 75 জন। প্রায় কতজন? 75। এই মদিনার মানুষ জমায়েত হলো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 75 জনকে দাওয়াত দিতে যাবেন, আর তিনি মদিনায়ও চলে যাবেন রাষ্ট্র কায়েমের জন্যে। মদিনার লোকেরা রাসূলকে ইনভাইট করতেছে যে মক্কায় যেহেতু আপনার উপর জুলুম আর নির্যাতন চলে, আপনি মদিনায় চলে আসেন, আমরা মদিনা আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকব। তা আল্লাহ রাসূল যখন গোপনে ওই 75 জনকে তৃতীয় শপথ দিতে যাবেন, তখন রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচার নাম কি বললাম ভাই? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে ভাতিজা, তুমি একা একা যাচ্ছ, তোমার সাথে আমিও যাব, তোমার সাথে আমিও যাব, আমি তাদের সাথে গিয়ে কথা বলবো। চাচা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মদিনার ওই লোকদের কাছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তাদেরকে বললেন যে মক্কার মানুষ মুহাম্মদের উপরে অত্যাচার করে, জুলুম করে, কথা সত্য, তবে এই জুলুম আর অত্যাচারের পরেও আমরা তো তার চাচারা আছি জীবিত, আমরা তার দেখভাল এখনও করি। তবে তোমরা যে মুহাম্মদকে মদিনায় নিয়ে যাচ্ছ, মদিনায় নিয়ে যাওয়ার পরে তোমাদের জন্য তো অনুকূল পরিবেশ থাকবে না, মদিনার মানুষই তোমাদের শত্রু হয়ে যাবে, মক্কার মানুষও তোমাদের শত্রু হবে। আর মুহাম্মদ যখন তার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করবে, তখন বহির্বিশ্ব তোমাদের সাথে শত্রুতা শুরু করবে, তখন তো তোমরা মুহাম্মদকে একা রেখে চলে যাবে, মুহাম্মদের জীবন তো তখন সংকটাপন্ন হয়ে যাবে। এই কথা যখন তিনি বললেন, উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের বর্ণনা, এই লম্বা হাদিস এসেছে। তিনি বলেন, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআতি ফিল উসরি ওয়াল ইউসরি ওয়াল মানশাতি ওয়াল মাকরাহি ওয়া আলা আসারাতিনা আলাইনা আলা আল্লা নুনাজিআল আমরা আহলাহ ওয়া আলা আন নাকুলা বিল হাক্কি আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। মদিনার মানুষ কেমন দেখেন, মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মাত্র রাসূলের কাছে দ্বীন গ্রহণ করেছে, আর আমরা সেই জন্ম থেকে নিজেদের পরিচয় মুসলিম বলি। তারা মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করে কি শপথ করতেছে। যখনই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন
যে তোমাদের উপরে তো জুলুম আর অত্যাচার শুরু হয়ে যাবে, মানুষ বয়কট করবে, তখন তো একাকী রেখে চলে যাবে। তিনি বললেন বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বায়াত করতেছি। কিসের বায়াত? আলা সামঈ ওয়াত তাআতি, তিনি আমাদেরকে যাই বলবেন আমরা তাই মানব। সুবহানাল্লাহ, রাসূল যাই বলবেন তারা কি করবেন? তাই মানবেন। শুধু একটুকু তো বলেন না, এরপরে কি বলেন? ফিল উসরি ওয়াল ইউসরি, ওটা আমাদের জন্য কষ্টকর হলেও মানব, ওটা আমাদের জন্য সুখকর হলেও মানব। ফিল মানশাতি ওয়াল মাকরহি, ওটা আমাদের পছন্দ হলেও মানব, ওটা আমাদের অপছন্দ হলেও মানব। বুঝতে পারছেন কথা? বলতেছেন কি যে আমরা রাসূলের হাতে এই অঙ্গীকার করতেছি যে রাসূল আমাদেরকে যাই বলে আমরা তাই শুনব, ওটা আমাদের জন্য কষ্টকর হলেও মানব, সুখকর হলেও মানব, ওটা আমাদের পছন্দ হলেও মানব, অপছন্দ হলেও মানব। এরপরে বলেন ওয়া আলা আসারাতিনা আলাইনা, এবং আমরা এই মর্মেও রাসূলের কাছে অঙ্গীকার করছি আলা আল্লাহ নুনাজি আল আমর আহলাহ, রাসূল আমাদের কাছে যাকে নেতা হিসেবে উপস্থাপন করে দেবেন আমরা তাকে নেতা হিসেবে মেনে নিতে কোনো রকম কন্দল করব না, নেতা হিসেবে মানতে আমরা কোনো রকমের বাধা প্রদান করব না। না, উপরে মাইক বন্ধ থাকবে আজকে, এই জন্য উপরে মাইক চললে ওই যে দোতলা তিনতলা ওনারা শোনে না, এই জন্য উপরে মাইকটা বন্ধ। আচ্ছা, তো তিনি বলছেন যে আমাদের উপরে যাকে নেতা রাসূল করে দেবেন ওই নেতাকে মানতে আমরা কোনো রকমের কন্দল করব না, বাড়াবাড়ি করব না, তাকে নেতা হিসেবে মেনে নেব। এরপরে তারা বলেন ওয়ালা আন নাকুলা বিল হাক্কি আইনামা কুন্না, এবং আমরা যেই পরিস্থিতিতেই থাকি না কেন, যত কষ্টেই থাকি না কেন, যত বিপদের মুহূর্তেই থাকি না কেন, হক বলতে আমরা কখনোই পিছপা হয়ে যাব না, আমরা সবসময় হকের পক্ষেই থাকব। নতুন ইসলাম ধর্ম গ্রহণ করে কি কথা বলতেছেন যে আমরা কখনোই হককে গ্রহণ করতে দ্বিধাবোধ করব না, আমার ফাঁসি হয়ে যাবে, আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে, আমরা হকের পথেই থাকব। প্রমাণ দিয়েছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুলে চড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু হক থেকে পিছপা হন নাই, হক ছাড়েন নাই। এরপরে তারা বলেন লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, কোনো নিন্দুকের নিন্দাকে, আল্লাহর ব্যাপারে কোনো নিন্দুক নিন্দা করবে আর আমরা চুপ করে থাকব, এটাও হবে না, আমরা প্রতিবাদ করবই। এই যখন এই বায়াত তারা করলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বস্তি পেলেন। এখন মক্কার জীবনে রাসূল হলেন প্রজা, সাধারণ জনগণ, উপরের কোনো নেতা তিনি নন। তিনি তো নেতা হবেন, নেতা হওয়ার জন্যে জানাও লাগবে, প্রশিক্ষণও লাগবে। মনে করেন বর্তমানে সামাজিক নেতা যারা, নেতা এমন মানুষ হতে হয় যিনি সমাজও পরিচালনা করবেন, রাষ্ট্রীয় পরিচালনা করবেন, পাশাপাশি তিনি মসজিদও পরিচালনা করবেন, মিম্বারও পরিচালনা করবেন। তিনি হলেন ইসলামিক নেতা, তিনি হলেন ইসলামের নেতা। কিন্তু এখন দেখা যায় আমরা যারা হুজুর, আমাদেরকে সামাজিক দায়িত্ব দিলে ওখানে আমরা ব্যর্থ, আবার সমাজের যারা নেতা ওনাদেরকে মসজিদ ইমামতির দায়িত্ব দিলে ওনারাও ব্যর্থ। যার কারণে ইসলাম এখন সুউচ্চ আসীন হতে পারছে না। প্রিয় উপস্থিতি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নেতা হবেন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের 1 বা 2 বছর পূর্বেই মেরাজ গমন করালেন। আল্লাহ রাসূল মেরাজে গেলেন, মেরাজে গিয়ে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেই রাষ্ট্র পরিচালনার প্রশিক্ষণ নিয়ে আসছেন। যখন আল্লাহর কাছ থেকে রাষ্ট্র পরিচালনার প্রশিক্ষণ রাসূল নিয়ে আসছেন, এবার মদিনায় গেলে রাষ্ট্র পরিচালনা করতে রাসূলের কোনো সমস্যা হবে? মসজিদ পরিচালনা করতে রাসূলের কোনো সমস্যা হবে না। প্রিয় উপস্থিতি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। মদিনায় রাসূল রাষ্ট্রীয় প্রধান হলেন। এবার এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, আমাদের ধর্মের নাম কি ভাই?
সবাই বলেন আমাদের ধর্মের নাম কি? আবার বলেন আমাদের ধর্মের নাম কি? ইসলামকে দিন হিসাবে পেয়ে আপনারা সন্তুষ্ট কিনা? সকলেই সন্তুষ্ট। ইসলাম কেমন ধর্ম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম যেটা তার নাম হলো ইসলাম। আলহামদুলিল্লাহ। তাহলে যেই ধর্ম পেয়ে আমরা সন্তুষ্ট, ওই ধর্ম কার কাছে মনোনীত ধর্ম? আল্লাহর কাছে মনোনীত ধর্ম। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। যারা রবকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, যারা ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট, যারা রাসূলকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, এদেরকে সন্তুষ্ট করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন ভাই আপনারা আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট কিনা? দিনকে ইসলাম হিসেবে পেয়ে সন্তুষ্ট কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট কিনা? যারা এই কাজগুলোতে সন্তুষ্ট, যখন মাটির নিচে যাওয়া হবে, কবরে দিয়ে দেওয়া হবে, প্রথম প্রশ্ন কি? বলেন প্রথম প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন কি? তৃতীয় প্রশ্ন কি? আমার নাবিয়ুকা। একই তো কথা। আপনি যদি দুনিয়ার জীবনে রবকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট থাকেন, দিনকে ইসলাম হিসেবে পেয়ে সন্তুষ্ট থাকেন, রাসূলকে নবী হিসেবে পেয়ে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট থাকেন, তাহলে কবরের ওই জীবনে এই প্রশ্নগুলোর উত্তর আপনার দেওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া কঠিন হবে আর না, সহজ হয়ে যাবে। এবার আসেন ইসলাম কেমন ধর্ম। আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন কি? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্যে ইসলামকে দিন হিসেবে দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট হলাম। সুবহানাল্লাহ। তাহলে ইসলামকে সন্তুষ্ট হয়ে দিন হিসেবে আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ইসলামকে কি হিসেবে দিয়েছেন? দিন হিসেবে দিয়েছেন। এবার আরেক চমৎকার আয়াত বুঝেন। এগুলো কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। সময় অল্প, আপনারা আলহামদুলিল্লাহ বিবেকবান মানুষ, মনোযোগ দিয়ে শুনতেছেন, আগাগুলো আপনারাও মিলিয়ে নিতে পারবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ এখানে কোনো কাফেরকে ডাকেন নাই, কোনো মানুষকে ডাকেন নাই। আল্লাহ একদম খাসভাবে নির্দিষ্ট করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, যার মানে যারা বলে যে আমি ঈমানদার, আমি মুসলমান, আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি, পরকাল মানি, আল্লাহ তাকে রাখছেন। এখন আমরা যারা এখানে আছি, নিজেকে ঈমানদার পরিচয় দিতে চাই না, এমন কি কেউ আছেন ভাই? সবাই কি নিজেকে ঈমানদার বলতে চান? আলহামদুলিল্লাহ। তা আল্লাহ আমাকে আপনাকে ডেকে বলছে, কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কি বলছেন? ইসলামে কিভাবে প্রবেশ করো? আবার বলেন ইসলামে কিভাবে প্রবেশ করো? পরিপূর্ণভাবে না আংশিকভাবে? কিভাবে? পরিপূর্ণভাবে। এবার আসেন এই আয়াত নাজিলের প্রেক্ষাপট কি। এই আয়াত নাজিল হয়েছে, একজন ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম, ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া হালাল। এখন তিনার সামনে উটের গোশত আসলো, খাওয়া আরও অনেক কিছু আছে। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটের গোশত খাইতেছেন না। কেন খাচ্ছেন না? খাচ্ছেন না এজন্যে যে ইহুদি ধর্মে তো উটের গোশত খাওয়া হারাম, আর ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া হালাল। তো আমি এই উটের গোশত খাচ্ছি না, আর না খেলে তো সমস্যাও নাই, তাহলে আমার ইহুদি ধর্মটাও টিকলো,
ইসলামের ধর্মটাও টিকলো, যেহেতু খাওয়ার বাধ্যবাধকতা নাই। অন্তরে কিনার কি, যে ইহুদি ধর্মে উটের গোস্ত খাওয়া কি হারাম, ইহুদি ধর্মে উটের গোস্ত কি ইসলাম ধর্মে উটের গোস্ত কি হালাল। এই চিন্তার কারণে মনে করেন কেউ যদি এমন হয় যে গাভীর গোস্ত, গরুর গোস্ত মুসলমানদের সামনে আসছে, এখন তিনি যদি এজন্য না খান যে এটা খেলে আমার অ্যালার্জি হয়, এটা খেলে আমার সমস্যা হয়, তাহলে কোনো সমস্যা না। যদি তিনি এজন্য ওটার গরুর গোস্ত না খান যে এটা তো হিন্দুদের প্রতিমা, এটা তো হিন্দুদের এই সেই যা বলে ওনারা যে এটা হিন্দুদের, এই জন্য খাবো না, তাহলে এই ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে নাই। এই তিনার মনে শুধুমাত্র একটুক চিন্তা যে উটের গোস্তটা এজন্য খাবো না যেটা ইহুদি ধর্মে হারাম, এই জন্য খাবো না, এই চিন্তা শুধু তিনি মনে এনেছেন আর উটের গোস্তটা খান নাই। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে কেমনভাবে প্রবেশ করো, ভুলে গেছেন? কেমনভাবে প্রবেশ করো? পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো আমাদের বিবাহ অনুষ্ঠানগুলোতে যে চলে, যে মনে করেন এই সামান্য একটু নাচ গান করলেই কি হয়, যদি এই চিন্তা হয় এই ব্যক্তি কি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করছে? যিনি মনে করেন যে পুরুষ মহিলা একসাথে খেলেই কি হয়, সমস্যা কি, এই ব্যক্তি কি ইসলামে একসাথে প্রবেশ করছেন, পরিপূর্ণ প্রবেশ করছেন? আরও অনেকগুলো বিষয় এমন আছে যেগুলোর ব্যাপারে আমরা বলি যে এইগুলো এমন করলেই কি হয়, সমস্যা কি? সমস্যা আল্লাহ কোরআনে আয়াতে দেখিয়েছেন যে এই সামান্য সমস্যাও যদি হয় তাহলে এই সমস্যা। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের জীবনের প্রত্যেকটা স্টেপে দেখতে হবে যে এটার সাথে ইসলাম আছে কিনা। বিয়েতে ইসলাম থাকতে হবে, ব্যবসায় ইসলাম থাকতে হবে, আমার পরিবারে ইসলাম থাকতে হবে, আমার সমাজে ইসলাম থাকতে হবে, আমার রাজনীতিতে ইসলাম থাকতে হবে, আমার অর্থনীতিতে ইসলাম থাকতে হবে, আমার সমাজনীতিতে ইসলাম থাকতে হবে, আমার সব কিছুতে ইসলাম কি করতে হবে, থাকতে হবে। তাহলেই আমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করলাম, তাহলেই আমি পূর্ণাঙ্গ ঈমানদার হলাম। যেই বিয়েতে ইসলাম নাই ওই বিয়ে হারাম, যেই সমাজে ইসলাম নাই ওই সমাজ হারামের সমাজ, যেই বিচার ব্যবস্থায় ইসলাম নাই ওই বিচার ব্যবস্থা হারাম, যে অর্থ ব্যবস্থায় ইসলাম নাই ওই অর্থ ব্যবস্থা হারাম, যেই রাজনীতিতে ইসলাম নাই ওই রাজনীতি করাও হারাম, যেই সমাজবাদ ইসলাম নাই ওই সমাজবাদও হারাম, যেই গণতন্ত্রে ইসলাম নাই ওই গণতন্ত্রও হারাম, যেই সমাজতন্ত্রে ইসলাম নাই ওই সমাজতন্ত্রও হারাম। সব কিছু থাকতে হবে ইসলামের তন্ত্রে, সব কিছু থাকতে হবে ইসলামের মতবাদে, কারণ আল্লাহ বলেছেন যে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ করে দিয়েছেন। তা আপনি এটা মনে করেন কিভাবে যে ইসলামের রাজনীতি নাই? ইসলামের রাজনীতি আছে, যদি না থাকতো আল্লাহ রাসূল মদিনা রাষ্ট্রপ্রধান হয়েছেন কিভাবে, আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে? তার মানে বোঝা যায় ইসলামের রাজনীতি আছে, আমরা সেই রাজনীতির কাঠামো জানি না, আমরা সেই রাজনীতির কাঠামো মানি না, আমাদেরকে ওই রাজনীতির কাঠামো মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ রাসূলকে আল্লাহ এজন্যই পাঠাইছেন যে দুনিয়ার সকল তন্ত্রমন্ত্র, দুনিয়ার সকল মতবাদের উপরে যেই ব্যবস্থা থাকবে, যেই দিন থাকবে, সেই দিনের নাম হলো ইসলাম। সেই দিনের নাম কি? ইসলাম। এরপর আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তবে এটা মুশরিকদের কাছে অপছন্দ লাগবে, এরা এটা সহ্য করতে পারবে না। ওয়ালাউ কারিহাল কাফিরুন, তবে কাফেররা এটা সহ্য করতে পারবে না, বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন ইসলামকে রাষ্ট্রীয় ব্যবস্থায় নেওয়ার চেষ্টা করা হবে, রাসূল যখন ইসলামকে রাষ্ট্রীয় ব্যবস্থায় নেওয়ার চেষ্টা করেছেন, তখন যারা অপছন্দ করেছে, যারা বিরোধিতা করেছে, তাদের পরিচয় আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, এরা হলো কাফের, এরা এটা অপছন্দ করে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এরা হলো মুশরিক, এরা এটা অপছন্দ করে। তার মানে হলো রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম কায়েমের জন্যে প্রত্যেকটা মুসলমানের চেষ্টা করতে হবে। নামাজ ফরজ করেছেন কে? রোজা ফরজ করেছেন কে? যাকাত ফরজ করেছেন কে?
তেমনিভাবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার চেষ্টা এটাও ফরজ করেছেন আল্লাহ। এবার আপনার কথা হতে পারে যে আল্লাহ তো বলেছেন যে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আদেশ করেছেন, এজন্য নামাজ ফরজ। আল্লাহ বলেছেন আকিমুস যাকাহ, যাকাত প্রদান করো, আল্লাহ আদেশ করেছেন, এজন্য ফরজ। তো আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআনের বিধান কায়েম করার জন্যে এমন কোন আয়াত আছে কিনা? আল্লাহ কোরআনে বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এই জমিন কার জমিন? এই আসমান কার আসমান? আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধানও চলবে তার। আল্লাহর জমিনে বিধান চলবে, কার বিধান? আমরা যদি মুসলিম হই, আমাদের প্রত্যেকের অন্তরে এই ভালোবাসা, এই তামান্না থাকা উচিত যে আল্লাহর জমিনে আল্লাহর বিধানই কায়েম করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমরা হলাম, সহজ কথায় আমরা হলাম আল্লাহর প্রতিনিধি। আমরা কার প্রতিনিধি ভাই? আল্লাহর প্রতিনিধি। আল্লাহ আমাদেরকে দায়িত্বই দিয়ে পাঠাইছেন যে আল্লাহর জমিন আল্লাহর বিধানই কায়েম করতে হবে। নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, তেমনিভাবে আল্লাহর জমিন আল্লাহর দিনও কায়েম করা ফরজ। এ বিধান দিয়েছেন কে ভাই? আল্লাহ দিয়েছেন। প্রতিনিধিকে যেই কাজ দেওয়া হয়, প্রতিনিধি যদি এই কাজ না করে তাহলে কি প্রতিনিধি তার যথাযোগ্য কাজটাকে সম্পাদন করেছে ভাই? না। যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না থাকে, যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না থাকে, তাহলে আপনি আপনার ধর্মের সকল বিধিবিধানগুলো যথাযথভাবে আদায় করতে পারবেন না, পূর্ণাঙ্গভাবে আমলগুলো করতে পারবেন না। আপনি নামাজ পড়তে পারবেন ঠিক, যাকাত দিতে পারবেন ঠিক, হজ করতে পারবেন ঠিক, কিন্তু মনে করেন কোনো কারণে মামলা মোকদ্দমায় জড়াই গেছেন। এবার যান আপনি আদালতে, বর্তমান আদালতে ইসলাম আছে? বর্তমান আদালতে ইসলাম আছে? ঘুষের প্রচলন আছে না আদালতে? আছে কিনা? আমার মনে হচ্ছে আপনারা কেউ মামলা মোকদ্দমা জড়ান নাই কখনো, মামলা মোকদ্দমা জড়ান নাই কখনো। তো তাহলে এমন ভাব মনে হচ্ছে যে জানেন না এগুলো। এরপরে মনে করেন ভূমি অফিসে গেলে টাকা না দিলে আপনার ফাইল হাঁটে না, টাকা না দিলে আপনার ফাইল হাঁটে না। ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে থাকতো তাহলে এই সমস্ত দুর্নীতি আর থাকতো না। তা আপনি নামাজি মানুষ, আপনি যে ওখানে গিয়ে ঘুষ দেন, এবার আপনার নামাজ টিকছে তো? আপনি নামাজি মানুষ, আপনি যে ওখানে গিয়ে সুদ খান, তা আপনার ইবাদত টিকতেছে তো? আপনার এখানে ইবাদত, আপনার পুরোটাই তো আপনার জীবন। এই জীবনে কটুক আছে নামাজ, কটুক আছে সিয়াম, কটুক আছে হজ, এরপরে কটুক আছে আপনার এই যে দুর্নীতির সাথে সহযোগিতা। যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয় তাহলে এই সমস্ত দুর্নীতি থেকে, এই সমস্ত সুদঘুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ কোরআন স্পষ্ট আয়াত দিচ্ছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। তিনটা চরিত্র আল্লাহ বলছেন, যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে রাষ্ট্রে হুকুম কায়েম করে না, বিচার ফয়সালা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। তারা কি ভাই? ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কি? কাফের। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা কি? ফাসিক। যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না থাকে আমরা এগুলোর সাথে জড়িয়ে পড়ব। রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না থাকলে সবচাইতে বেশি নির্যাতিত হয় মুসলমানরা। মুসলমানরা বললে তো দূর দূর মনে হয়, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না থাকলে সবচাইতে বেশি নির্যাতিত হই আমরা। সবচাইতে বেশি নির্যাতিত হয় কারা? আমরা মুসলমানরা বলি না, দূর দূর মনে হয়। কারা? আমরা। রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না থাকলে কারা নির্যাতিত হয়? আমরা। শুধু আমরা না, কোরআনও নির্যাতিত হয়। কোরআন নির্যাতিত হয় বলে তারা বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে ধর্ম সার্বজনীন। অথচ এই আয়াতগুলোর শানে নুজুল বাদ দেন, এই আয়াতগুলোর উপরের আয়াতগুলো পড়লে দেখা যায় এই আয়াতের অর্থ ভিন্নটা বুঝায়। শুধু রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম নাই বলে আজ কোরআনও নির্যাতিত।
এই আয়াতকে দিয়ে মুসলমানরা পর্যন্ত দেখি এখন নাউজুবিল্লাহ যে এই হিন্দুদের দুর্গা পূজাগুলোতে এবার কী যে অবস্থা হলো, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রিয় উপস্থিতি, রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম কায়েম হয়, রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম কায়েম হয়, শুধু মুসলমানরা শান্তিতে থাকবে ব্যাপারটা এমন না। রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হলে সকল ধর্ম, সকল বর্ণ, সকল জাতির মানুষেরা শান্তিতে থাকবে। যদি কেউ উদাহরণ দেখতে চায় তাহলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল দেখুক। অর্ধজাহানের খলিফা ছিলেন, কেমন শাসন ব্যবস্থা কায়েম করেছেন। আমাদের এক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে দেখলে বোঝা যায় যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হলে জনগণ কত শান্তিতে থাকে। জনগণ দরজা খোলা রেখে ঘুমাতে পারে, দোকানদার দোকান খোলা রেখে তার বিভিন্ন কাজে যেতে পারে, কোনো সমস্যা নাই। কেন? রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম আছে। চুরি করলে হাত কাটা, জেনা করলেই দণ্ড, বিবাহিত অবিবাহিত জেনা করলেই ফাঁসি, রজম। রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম, এই জন্য অপরাধ নাই। ওমরের জীবনীতে বিচারালয়ে, ওমরের শাসন ব্যবস্থায় বিচারালয় বিচার হতো না, অপরাধী হতো না, বিচার হবে কোত্থেকে? প্রিয় উপস্থিতি, এজন্যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তো বলছিলাম মদিনার জীবনের মৌলিকভাবে দুইটা কাজ আমরা দেখতে পাই। প্রথম কাজ কি বলেছি ভাই, মনে আছে আপনাদের? রাষ্ট্রীয়ভাবে কি কায়েম করা? কোরআনের বিধান কায়েম করা। মদিনার জীবনের প্রথম কাজ কি? রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিধান কায়েম করা। মদিনার জীবনে দ্বিতীয় কাজ রাসূল করেছেন এই কোরআনের বিধানকে টিকিয়ে রাখার জন্যে প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে লড়াই করা, জিহাদ করা। সে জিহাদের ধরন ভিন্ন ভিন্ন হয়। জিহাদের ধরন কলমের দ্বারাও হয় বলেছি, জিহাদের ধরন মুখ দ্বারাও হয়, জিহাদের ধরন সশস্ত্র লড়াইয়ের মাধ্যমেও হয়। আল্লাহ রাসূল সশস্ত্র লড়াইও করেছেন, সাহাবায়ে আজমাইন কবিতার মাধ্যমেও করেছেন, লিখনির মাধ্যমেও করেছেন। এজন্যে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করতে হবে। তো আমরা রাসূলের জীবনের প্রথম ভাগ নিয়ে কথা বললাম, মদিনার যে প্রথম যেই টার্গেট ওটা নিয়ে কথা বলার চেষ্টা করেছি, যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা। তো ভাই আমরা প্রত্যেকেই আমাদের এই চেষ্টা থাকা উচিত, প্রত্যেকের অন্তরে এই ভালোবাসা থাকা উচিত যে আমি আমার যে রবের জমিনে বসবাস করি, আমার এই রবের জমিনে আমার রবের বিধান কায়েম করতে হবে। আমার এই রবের জমিনে আমার রবের কোরআনের হুকুম কায়েম করতে হবে। এবার যেই পন্থায় গেলে, যেই মতের সাথে গেলে আমার রবের জমিনে আমার রবের বিধান কায়েম হবে, আমাকে ওই পন্থায় ওই মতের সাথে যেতে হবে। যদি আপনার মনে হয় যে এমন কোনো পন্থা, এমন কোনো মত নাই, তো আপনি নিজে চেষ্টা করেন। এক ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম একা চেষ্টা করেছেন, একা লড়াই করেছেন সমগ্র জাতির বিরুদ্ধে। তা আপনি তো ইব্রাহিমেরই সন্তান, আপনি তো বলেন যে মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই জাতির পিতা হলো ইব্রাহিম। আপনি তো বলেন যে আমি ইব্রাহিমের সন্তান, আপনি একা লড়াই করেন। আপনার যদি মনে হয় যে না কেউ ইসলামের পথে নাই, দিনকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য কেউ সঠিক নাই, সব বাদ, আপনি একা লড়াই করেন, আপনি একা চেষ্টা করেন। কারণ কি? কারণ আমার রব আমার উপর এটা ফরজ করে দিয়েছেন। আমি একাই চেষ্টা করা দরকার। আমার কাছে যদি মনে হয় সবাই অবাঞ্ছিত হয়ে যাক, আমি একা লড়াই করব সমগ্র মুরতাদের বিরুদ্ধে, সমগ্র বাতিলের বিরুদ্ধে। আমার একা লড়াই করা আমার রব ফরজ করেছেন। যদি আপনি রবকে রব হিসাবে মানেন, যদি আপনি ইসলামকে দিন হিসাবে মানেন, যদি আপনি রাসূলকে রাসূল হিসাবে মানেন। প্রিয় উপস্থিতি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন এটাই ছিল মূল। মাদানী জীবনে রাসূল রাষ্ট্রই ইসলাম কায়েম করেছেন, এটাই ছিল রাসূলের মূল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের পূর্ণাঙ্গ জীবনী আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।